হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর সবার প্রথমে বলে দিই যে শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর সকাল। তো এখানে আমি সকাল থেকে সত্যি কথা পুরোটা ক্যাপচার করতে পারিনি। তো এখন আমি এখানে রান্না করছি। এটা সকালই যেহেতু আমি খাওয়ার জোগাড়টা করে নিয়েছি। এখানে আলু ভাজছি আর আলুর দম করবো আর লুচি করবো। এখানে আলু ভাজছি আর ভাবলাম যে ঠিক আছে, এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আলু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে তেল গরম করে নিয়েছি, আলুর দমটা চাপাচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি, তেল দিয়েছি কড়াই, তেল গরম করে তেজপাতা দিয়েছি। যেহেতু নিরামিষ আলুর দম আদা রসুন এই রসুন তো আর কিছু দিতে পারবো না। তো দুটো শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, যেটা তেলের উপরে যেটা ফোড়ন বলে, তো এই ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমার একটু চিনি দিয়ে দিলাম। আর সেদিন আমার খুব হেল্প হয়েছে, আমার বন্ধু দীপা ছিল, তো আমাকে ক্যামেরাটা পুরো ধরে দিয়েছে। আর একটু এখানে গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। হ্যাঁ, এই যে গোটা জিরে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ওটা ভালো করে নেড়ে নিয়ে এটা গরম হতে থাকবে। লঙ্কাগুলো একটু পুরোপুরি ভাজা হয়ে যাবে। তেজপাতাটাও একটু কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ভেজে নিচ্ছে, তার মধ্যে আমরা এখানে অনেক কথা বলছি। আর এখানে একটা পেস্ট করেছিলাম, যেটা আদা জিরে মরিচ একসাথে বেটে নিয়ে তার সাথে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিলাম। আর সে মিক্সির বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে কষাতে থাকবো কষাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা আমরা কষিয়ে যাব। তো মশলাটা এখানে কষতে আমি বাদবাকি মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, হলুদ গুঁড়ো দিলাম, এখানে জিরে গুঁড়ো দিলাম, আর সাথে দেব ধনিয়ার গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি জিরে গুঁড়ো বলে বা ধনিয়ার গুঁড়ো আমি সানরাইজের ইউজ করি। তো এবারে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখানে আবার মশলাটা কষাতে লাগবো। আর ওই যে তেলেতে যে চিনি দিয়ে দিলাম, আর চিনি দেবো না। আর হচ্ছে গুঁড়ো ঝালটা দিইনি, কারণ আমাদের গুঁড়ো ঝালটা একটু অ্যাভয়েডই করি, কেউ খায় না। আর এখানে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কষাতে থাকবো। কষিয়ে যতক্ষণ না টমেটোটা মশলার সাথে মিশে যাচ্ছে, তো ততক্ষণ আমি টমেটোটাকে আর মশলাটাকে কষাতে থাকবো। এদিকে দেখো টমেটোটা মিশেও গেছে, পুরো গলে গেছে। আর এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এটা এবারে একটু কষিয়ে নিয়ে এবারে হচ্ছে এটা আলু দিয়ে দেবো। তো ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নুন আর একটু হলুদ দিয়ে শুধু ভেজে রেখেছিলাম। তো আলুটা ভেজে রাখলে কি হয়, একটু নুন হলুদ দিয়ে একটু ভাজলে ভিতরে একটু নুন একটু আলুটা একটু টেস্ট হয় আর কি। নাহলে শুধু পুরো কাঁচা আলু দিতে গেলে কেমন আমার ভালো লাগে না। তো আলুটা আমি কষিয়ে নিচ্ছি। তো আলুটা কষাতে আমরা দুজনে অনেক কথা বলছি, গল্প করছি, আর কি ঠাট্টা করছি। বেশ ভালোই আনন্দ মজা হয়েছে জন্মাষ্টমীর দিনটা পুরো সকাল থেকেই। তো এটাও জন্মাষ্টমীর আমি 2 দিন পরে ভিডিওটা আমি আপলোড করছি, কারণ সত্যি কথা বলতে নানান কাজে গোছাতে আমার একটু সময় হয়ে ওঠেনি, যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আর এখানে জল দিয়ে দিলাম, কষানো হয়ে যেতে এখানে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেবো, কারণ একটু ঝোল করবো, কারণ বাড়ির আমাদের সবাই হচ্ছে শুকনো অতটা খেতে পারে না। আর বাচ্চা কাচ্চারাও আছে, ওদের জন্য আলাদা ভাত হবে, তো ওরাও আলুর দম দিয়ে ভাতটা খেয়ে নেবে। যার জন্য এখানে জল দিলাম একটু বেশি করে, একটু ঝোল যাতে কারোর অসুবিধা না হয়। আর এখানে জলটা দেওয়ার পর এখানে আরও একটু জল দিয়ে দেবো। মনে হয়েছিল যে হয়তো একটু কম হবে, কারণ আলু তো ভাজতে কিছুটা গলে গেছিলো, তারপরও ফের কিছুটা সিদ্ধ হওয়ার ছিল। এখানে আলুর দমটা ফুটতে থাকবে। আর এদিকে আমি লুচির জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর একদিকে তো এখানে আমি লুচির ময়দা মাখবো বলে এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে তরকারিটা ফুটবে। এখানে তরকারিটা ফোটা শুরু হয়ে গেছে। তো তরকারিটা ফুটতে আমরা অনেক গল্প করছি, আর কি ঠাট্টা হাসাহাসি করছি। তো ভালোই সারাদিনটা ভালোই কাটলো। আর এখানে আমার বর দেখো পুজো করতে যাবে, যার জন্য আমি বললাম যে ঠিক আছে একটু ভিডিও করে নেবো। আমাকে বলছে কি হয়েছে, আরে কিছু না। তা সাথে পিছন ক্যামেরাটা নিয়ে গেলাম। তো এদিকে আমার তরকারি পুরো ফুটে গেছে বলে আমি এদিকে ধনেপাতা দিয়ে দিলাম। আর এতে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তরকারিটা প্রায় আমার হয়ে এসছে, নামানোর 2-3 মিনিট আগে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা ফের আলুর দমটা আরেকটু ফুটবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। খুব কম জিনিস লাগে, অথচ টেস্ট খুব সুন্দর হয়। আর এখানে আমি ময়দা নিয়ে নিলাম লুচি মাখার জন্য। পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নিলাম। আমাদের যেহেতু 8-9 জন মতো ছিল, যার জন্য ময়দা ওতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ওতে একটু করে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে ময়দার পরিমাণ মতো ময়ামটা দেবে, যেন ময়দাটা যখন তেলটা মাখাবে তখন যেন ময়দাটা যেন মুঠো করলে মুঠোর মধ্যে ওইরকম আটকিয়ে যায়, সেই রকম এটা
এটা কমন ব্যাপার, সবাই জানে। তো এখানে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়ার পর এখানে আমি যে চিনি, এই গ্লাসে করে 1 গ্লাস জল দিলাম, এতে আমি গরম জলে চিনি নিয়েছিলাম। আমি হচ্ছে লুচির ময়দা মাখলে আমি চিনি দিই। তো এখানে চিনি দিয়ে গরম জলের মধ্যে চিনিটা ভালো করে গুলে নিয়ে, চিনি দিয়ে এখানে আমার মাখা হয়ে গেছে। মাখা হয়ে যেতে ময়দাটাকে আমি তেল মাখিয়ে, যেহেতু এক্ষুনি লুচিটা ভাজবো না, আলুর দমটা করে রেখেছি, গরম গরম খাওয়ার সময় লুচিটা সবাইকে ভেজে দেবো, যার জন্য এখানে ময়দাটা আমি তেলটা মাখিয়ে ভালো করে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না লুচি ভাজি ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। আর তোমাদের যদি এমার্জেন্সি থাকে তো তোমরা 15 মিনিটও ঢাকা দিয়ে রেখে করতে পারো। আর এদিকে দেখো আমার গপু সোনার জন্য সব রেডি হতে যায়। এদিকে হচ্ছে ও যেখানে আমার গপু সোনা বসবে তো সেখানেও পাড়াটা রেডি করছে। আর এদিকে যেগুলো রান্নাবান্না হবে, এগুলো ভাজাভুজি হবে, সবজি টবজি। আর এইদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো এখন সিঁদুর টিঁদুরগুলো কিছু পরিনি। আর এইদিকে দেখো স্নান করাতে চলে এসেছি আমার গপু সোনাকে দুধ দিয়ে। প্রথমে এটা দুধ ঢালছি, এটা আমার নতুন, আর 2টো গপু সোনা আমার, তো দুটোকেই চান করাবো। আমি চান করে আগে ওদের রেডি করি, তারপরে ভোগের দিকে যাব। তো প্রথমে দুধ দিলাম, তারপরে এখানে গঙ্গা জল দিলাম। তো গঙ্গা জল আর সাথে ফুল ছিল, তো ফুল দিলাম। তো এখানটা না একটু আমার লাইটের একটু প্রবলেম হয়েছে, তো ফুল দিলাম। দিয়ে এবারে যে চন্দন আছে না, কি একটা চন্দন বলে, যেটা হচ্ছে ওই চন্দনটা দিয়ে মানে স্নান করাতে হয়। একটু 2টো তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে ফুল, তুলসী পাতা, দুধ, গঙ্গা জল আর কি একটা এই যে চন্দনটা দিয়ে এবার ওকে মাখাবো, মাখিয়ে স্নান করাবো। যাই হোক, ওই চন্দনটা দিয়ে স্নান করাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই চন্দনটা দিয়ে স্নান করছে, ওকে মাখাচ্ছে। আমার মেয়ের তো প্রশ্নের কোনো শেষ নেই, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। ওমা এটা হচ্ছে কি মাখাচ্ছ, ওমা কোন জামাটা পরাবে, ওমা আমি একটু দিকে, আমি একটু যতবার বলছি পাপা সরে যাও, হাতের থেকে লেগে যাবে আমার হাতটা, কার কথাকে শোনে, ও তো পাগল হয়ে যাচ্ছে, মানে ভীষণ এক্সাইটেড বলতে পারো, মানে ওটাকে নিয়ে কী হচ্ছে। আর এই যে স্নান করানো হয়ে যেতে ওকে এই যে মুছিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে যে ভিডিও করছিল, আমি কিছু একটা কথা বলেছিল, যার জন্য আমি হাসছিলাম। তো আমার তো এত ভালো লাগছে না, যেন মনে হয় সেই পুতুল খেলার মতো। আর সত্যি মনে হচ্ছে যেন ওটা যে আমার নিজের ছেলে, মানে কী বলবো, মন থেকে ভিতর থেকে বলছি। তো দুটো এই যে দুটো গোপালকে একসাথে রাখিনি, তো একটা গোপাল ঠাকুর ঘরে রেখেছি। আর মানে পুজো হয়েছে একসাথে, পুজোর পরের দিন একটা গোপাল ঠাকুর ঘরে রেখেছি, আর একটা গোপাল আমার ঘরে রেখেছি। তো এই যে ওদের জামা পরানো হচ্ছে এখন, এটা ছোট গোপালকে জামা পরানো হচ্ছে। ও বলছে মা জামাটা বড় হয়েছে, ও মা এই হয়েছে, মা সেই হচ্ছে, মানে ওর তো মুখ বন্ধ নেই। আর ও ভাবছে যে কী হয়, ও খালি বলছে মা আমাকে একটু দাও, আমাকে একটু দাও। ঠিক আছে না, ছোটো গোপালটা তুমি না। আর এটা যে বড় গোপালের, এটাই যে জামা পরাচ্ছি। তো দেখো, আর আমাকে কিছু আমার একটা বৌমাই হয়, ভাগনা বৌমা, কি ভাগনা বউ না ভাগনা বউ, এমনি একটা কিছু সম্পর্কে বৌমা হয়। আর আমাকে কিছু জিজ্ঞাসা করছিল, আমার সেই এখন ওটা মনে নেই। আর পুরোটা আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেদিনকে এত আওয়াজ হচ্ছিল, বাচ্চা কাচ্চারা মিলে সব, তারপর নিজেরাও এত আওয়াজ হচ্ছিলো। আর তাড়াহুড়োর মধ্যে সত্যি কথা বলতে আমি তখন হচ্ছে ভয়েসটা দিতে পারিনি, যার জন্য আমি এখন পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিচ্ছি। আর ভিডিওটা অনেকটা একটু লং হয়ে যাবে, অনেকটাই একটু লং হয়ে গেছে। প্লিজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও, আর প্লিজ একটু পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না একটু ভিডিওটা। চন্দনটা আমি ভুলে গেছি ডেকসি থেকে, গামলা এই যে চানের ওই ডেকসি থেকে তুলতে, জলেতে পুরো চন্দনটা গেছে গলে, জানো কী আর বলবো। তো এখানে দেখো জামা পরানো হয়ে গেছে, এবারে ওকে হার টার এইসবগুলো পরিয়ে সব রেডি করাবো। আমার যে কী ভালো লাগছে, এটা ছোটো গোপালের ছোট্ট সিংহাসন। ও তো ওই যে গদিগুলো দেখতে পাচ্ছ না, ওই গদিগুলো আমি নিজেই বানিয়েছিলাম হাতে, নিজে বানিয়ে। আর হচ্ছে ওর বাড়ির তখন আমার ওই প্রথম গোপালটা হচ্ছে ওই ছোটো গোপাল, ওই গোপালটাই আমার প্রথমে ছিল একটাই। তো তারপরে ওই যে একটা সাদা গোপাল কিনে নিয়ে এসেছিলাম। তারপরে আমার বললাম তো আমার মেয়ে যা করলো, যার জন্য ফের এই পিতলের গোপালটা নিয়ে এসেছিলাম। আর এই যে আমার হয়ে গেছে পুরো রেডি। আমার গপু সোনাকে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে ওকে আমি যে বসিয়েছি পাকড়ি, হার, দুল টুল সব পরে নিয়ে, আর ওকে বসিয়ে দিয়েছি 2টো গোপালকেই। আর পরে ছোটো গোপালের জন্য একটা ফুলের মোটিভ পরিয়েছিলাম, সেই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি, কিন্তু পুজোর ভিডিওতে আছে, হয়তো বুঝতে পারবে না। আর সামনেটা রেডি একটু সাজিয়ে দিয়েছিলাম ফুল টুল দিয়ে। তো কেমন লাগছে প্লিজ সবাই জানিও, প্লিজ সবাই বলো। তো দেখো
চাল চামছে, আর এখানে যে আমার ননদের বৌমা ওই সবজিগুলো কাটছে, আর আমি এদিকে ভাজাভুজি করছি। আর সবাই মিলে মিশে কাজটা করেছি। সত্যি কথা বলতে কষ্ট করে মনে হয়, খুব আনন্দের সাথে খুব ভালো বেশি মজা করে করছি। তো এখানে বেগুন ভাজা এই যে এগুলো হয়ে গেছে। এবারে যে পটল ভাজবো, সবাই হাসাহাসি করছে আমি ভিডিও করছি বলে। দীপা বলছে তখন একবার নাইট পরে তুমি ভিডিও করেছো। তো এই নিয়ে অনেক হাসাহাসি আর কি ঠাট্টা সব একসাথে হচ্ছে। আর ওখানে আমার গোপু সোনা বসেছে, এই যে আমার ননদ খুব হাসছে। আর এইদিকে আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, মানে তখনও শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, মানে শাড়ি তখন আটপেরেভাবে পরেছিলাম। তো এখন কুচি করে ভালো করে সিঁদুর টিঁদুর পরে আলতা টালতা পরে নিয়ে পুরো রেডি হয়ে গেছি পুরো, মানে এইদিকেও সব পুরো কমপ্লিট। এই যে এইদিকে ওই যে আমার এই যে ভাগ্নে বউ আর ভাগ্নে বসে আছে। আর এদিকে যেরকম কলার পাতা সব চাপা দিয়ে রেখেছি, কারণ মাছি পিমড়ি টিমড়ি উঠছে, এখানে এদিকে উড়ে গেছে। আর এই যেমন পুরো ভোগ সব রেডি, চিড়ে ভোগ টোক। আর এখানে ব্রাহ্মণ চলে এসছে, এসে ব্রাহ্মণ দাদু হয় এটা, তো চলে এসছে, এসে আমরা পুজোয় বসে গেছি। তো এখানে আমরা পুজোয় বসে গেছি, এখানে পুজো হচ্ছে, প্রথমে পুজোটা করছে, তারপরে এখানে আমরা বসে আছি, বসে বসে এখানে এই যে আমার বসে আছে, এখানে যে ছুটি দিতে ভুলে গেছিলাম, রাস্তাতে ছুটি আনা হয়নি। তো একটা পটল বেগুন দিয়ে ছুটি দিতে তখন বেগুন পটল অন করে একটা গোটা ফলের ডালা, ওইদিকে চাল আট করে ভাজা, ওইদিকে লুচি সুজি পায়েস, মানে যত রকম করেছি। তো দিয়ে পুজোটা আমরা শুরু করে দিয়েছি। তো প্লিজ সাথে থাকো। আর সবাই বারবার বলছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিও। আমি বলছিলাম যে ঠিক আছে ভিডিওটা অফ করে দাও। আমার হাত বর চলে এসছে, আমি কেমন করছিলাম পুজোর সময় তুমি থাকতে পারো, তখন এখানে করো, এই নিয়েই ওর সাথে একটু কথা হচ্ছিল। তো এসে বসে পড়েছে, বসে দেখছি যে পুজো, আর আমরাও বসে বসে পুজো করছি, শুনছি, দেখছি, কী আর বলবো। তো তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। আর প্লিজ চ্যানেলটা সবাই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো এখানে হচ্ছে আমার এই ননদ এসছে, সেখানে আমার মেয়েরা, আমার মেয়ে, আমার ওই বন্ধুর মেয়ে, দীপার মেয়ে সব খেলা করছে। আর এখানে আমার গোপাল সোনার হচ্ছে পুজো হয়ে গিয়ে আরতি হচ্ছে, তারপরে আমরা অঞ্জলি দেবো। এখানে আমার ওই বৌমা ঝাঁই বাজাচ্ছে, তো সব বসে দেখছে। আর ওটা আমার ছোটো মামা শ্বশুর, উনি বসে আছে। তো এই যে আরতি যেহেতু হয়ে গেছিলো, তার প্রদীপে এই তাপটাই সবাইকে দিচ্ছিলাম। আর ওখানে একটা ঠাম্মি এসেছিলো, তা ওনাকে ওপর উঠে বসতে বলছি, কেউ শুনছে না, কেউ বলাটা ভুল, মানে ঠাম্মিটা শুনছে না। তো এই নিয়ে সব কথাবার্তা হচ্ছিলো। আর এদিকে আমি শাক বাজাচ্ছিলাম। এবারে আমার বড় ওকে, মানে ঠাম্মিটাকে ডাকছে, কিন্তু ঠাম্মিটা আসছে না। তো বসে গেছি, আর এখানে পুজো হচ্ছে। আর এই ঠিক আছে, আবার পুজো হয়ে যায়, লাস্টে আসছি। তো এখানে সব কিছু গুছিয়ে পুরো পরিষ্কার করে সব দাবাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে লাস্টে কিছু পুজোর আমি ঠাকুরের কিছু ক্লিপ দিয়ে দিয়েছি, তো দেখে নিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট।